স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যে রবিবার দুপুরে মাগুরায় যুব উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন, ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর মাগুরা এর আয়োজনে অনুষ্ঠানে বিশ্বসেরা ক্রিকেটার ও মাগুরা ১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যানবাহন চালনা প্রশিক্ষণ, বিউটিফিকেশন, ফ্রিল্যান্সিং ও হাঁস মুরগি পালন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন, প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা ও সনদপত্র বিতরণ করেন। এ সময় মাগুরায় যুব উন্নয়ন অধিদপ্তরে 4টি ট্রেডের 140 জন প্রশিক্ষণার্থীর নতুন শিফট উদ্বোধন ও 68 জন প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে প্রায় 3 লাখ টাকা ও সনদপত্র বিতরণ করেন সাকিব আল হাসান। প্রধান অতিথির বক্তব্যে সাকিব আল হাসান এমপি বলেন, প্রশিক্ষিত যুবশক্তি দেশ গঠনে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে সাকিব আল হাসান বলেন, প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন, তার কারিগর যুবকরাই। এ যুব সমাজই পারে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার সারথি হতে, স্বাবলম্বী হতে এ ধরনের প্রশিক্ষণের ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সাকিব আল হাসান। কারণ আমরা যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন, সেটা আসলে কারিগর আপনারা। এই যুব সমাজই পারে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে। আমার কাছে মনে হয় পড়ালেখার পাশাপাশি সবসময় এই যে এরকম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের দরকার মানুষের, যেখান থেকে তারা প্রশিক্ষণটা পেয়ে নিজেদেরকে স্বাবলম্বী করতে পারবে। বেকারত্বের সমস্যা অনেকাংশেই দূর হবে বলে আমি মনে করি। এই যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক এই যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে, আমার মনে হয় অসাধারণ কিছু উদ্যোগ যেটি বাংলাদেশ সরকার নিয়েছে, যার মাধ্যমে অজস্র যুবতী তারা তাদের কর্মসংস্থান করতে পারবে। শুধু অন্যের উপর ভরসা করে তারা থাকবে না, তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে, স্বাবলম্বী হতে পারবে, তাদের পরিবারকে স্বাবলম্বী করে তুলতে পারবে এবং এইখান থেকেই বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় পৌঁছে যাবে এবং বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন একটি স্মার্ট বাংলাদেশ তৈরি হবে, সেইখানে আপনারা সবচেয়ে বড় ভূমিকা রাখবেন। যুবকদের নিয়ে আমার আশা অনেক, এই কারণেই আমার কাছে মনে হয় আমিও তাদের কাছাকাছি বয়সী, তো স্বাভাবিকভাবেই তাদের সাথে আমার মতের একটা মিল থাকবে, এটা খুবই স্বাভাবিক। এবং আমি চাইবো যেন তারা আমার সাথে একত্রিত হয়ে আমরা পুরো মাগুরাটাকে একটা উন্নয়নের অগ্রযাত্রায় নিয়ে যেতে পারি এবং সেই কারণে আপনাদের সবার সহযোগিতা আমার প্রয়োজন। আশা করছি আপনাদের কাছ থেকে আমি সহযোগিতা পাবো। এট দি সেম টাইম আমার যা যা করার দরকার আছে আমি সর্বোচ্চ দিয়ে করার চেষ্টা করবো। আমি অলরেডি কথা বলেছি যে কিভাবে যে একটা এডিপি ফান্ড এসেছে, এখানে সর্বোচ্চ সহযোগিতা মাগুরা জেলা পেতে পারে এবং যার মাধ্যমে আপনারা উপকৃত হতে পারেন, সেই কাজ আমরা করছি। এ সময় প্রশিক্ষণ কক্ষে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু সহ অন্যান্যরা। আপনারা দেখছেন ওয়েব নিউজ, বিশ্বজুড়ে বাঙালি আমেজি।